ফের জাল ওষুধের রমরমা কারবার। জীবনদায়ী ওষুধও নকল, ব্লাড প্রেশারের ওষুধও জাল। আসল ভেবে খাচ্ছেন না তো জাল ওষুধ। এখনো পর্যন্ত আমতার যে মান্না এজেন্সি, সেখান থেকে প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছে, তবে 20 লক্ষ টাকার জাল ওষুধ এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, এর আগে আমরা ভবানীপুরে দেখেছিলাম 6.5 কোটি যে জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখানে মূলত ক্যান্সার, ডায়াবেটিসের ওষুধ ছিল, এক্ষেত্রে ব্লাড প্রেশার। তবে প্রশ্ন হলো, মাত্র 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু লেনদেন হয়েছে 2 কোটি টাকার। বাকি ওষুধ কোথায় তো আমরা কেউ জানি না। একদমই সেটাই চিন্তায় ফেলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টর তাদেরকে, যে প্রায় 2 কোটি 1,86 লক্ষ টাকার যে ট্রানজ্যাকশন সেটা যে হয়েছে, ইতিমধ্যে সেই ওষুধগুলো মার্কেটে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। কোথায় কোথায় গেছে, কারা নিয়েছে, ইতিমধ্যে কতগুলো ব্যবহার হয়েছে, কিছুই জানতে পারছে না, কিছুই বুঝে উঠতে পারছে না ড্রাগ কন্ট্রোলের যারা আদি ইন্সপেক্টর তারা। তার কারণ বহুদিন ধরে, অক্টোবর মাস থেকে চলছে। ওদের কাছে সম্প্রতি ডিসেম্বর মাসে কমপ্লেন আসার পর তারা ময়দানে নামেন এবং তারপরে এই শেষমেশ যে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন তারা যেটা চেষ্টা করছেন, এই মুহূর্তেও তারা চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তো অভিযান চালাচ্ছেন যে ফ্যাক্টরিটা কোথায় আছে। কারণ যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা ভুয়ো বলে বিহার ড্রাগ কন্ট্রোল থেকে জানানো হয়েছে, এবং সেখানে জিএসটি ট্রানজ্যাকশন ইত্যাদি সব কিছু আছে। যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি সব কিছু সত্য আছে বলে দাবি করছেন। অন্যদিকে রাজ্য ড্রাগ কন্ট্রোল থেকে বলা হচ্ছে যে বিহারে তারা যোগাযোগ করেছে এবং সেখানে এরকম কোনো যে কোম্পানি সেরকম পাওয়া যাচ্ছে না, নাম আলাদা, ঠিকানায় সেগুলো নেই। ফলে ফ্যাক্টরিটা কোথায়, আদৌ কি এ রাজ্যে না বিহারে? ফ্যাক্টরির খোঁজে তারা এখন বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে এই যে ওষুধ, যেটা ইতিমধ্যে যে হাইপার টেনশনের ওষুধ বহু মানুষ ব্যবহার করছে, বহু দোকানে গেছে, সেইগুলোকে রিকল করানোর একটা চেষ্টা তারা চালাচ্ছেন এবং একই সঙ্গে তারা মূল চক্রীকে খোঁজার যে চেষ্টা সেটাও করছেন। অর্গান ড্যামেজ হতে বাধ্য, এবং অর্গানের মধ্যে মোস্ট ভাইটাল অর্গানস হার্ট, কিডনি এবং ব্রেন, এই তিনটেই এফেক্ট করতে পারে। আরেকটা ভয় যেটা, এই যে ফেক মেডিসিনগুলোতে ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে, ঠিক আছে, অনেক সময় টক্সিক ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো ক্ষতি তো করবেই এবং সে ড্যামেজটা ইরিভার্সিবল হয়ে যেতে পারে, এবং তার কিছু অভিজ্ঞতা আমরা অফ লেট পেয়েছি। অতএব এটা তো একটা ভীষণ চিন্তার কারণ, এবং আমি জানি না এর কি রাস্তা আছে। হ্যাঁ, কেননা আমাদের ড্রাগ কন্ট্রোলকে তো আরও কঠোরভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে, না হলে তো একটা ভয়ের কারণ হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।